SIR, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ দি ভোটার্স লিস্ট, এইটা কিন্তু একটা বড় চাল। এবং এটা একটা কিন্তু যেটা বিজেপিও ভাবছে যে এটা কিন্তু ইলেকশনের রেজাল্টসটা পাল্টে দিতে পারে। এটা ঠিক যে এই যে গত 15 বছর যে তৃণমূল যেভাবে চালিয়েছে তাতে যে সবাই খুব খুশি তা নয়, কিন্তু মোটামুটি এরা একটা এমনভাবে স্ট্রাকচার করেছে যে তৃণমূলকে ছেড়ে অন্য মানে বিশেষ করে গ্রামাঞ্চলে তাদের অন্য জায়গায় ভোট দেওয়াটা মুশকিল। কেন? কারণ এই যেটাকে সবাই বলছে ডোল, কিন্তু আমি সেটা বলছি না, আমি বলছি যে লক্ষ্মীর ভাণ্ডার, তারপর এই কন্যাশ্রী, এইসব যে জিনিসগুলো টাকাগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু একটা, এবং বিধবা ভাতা এইসব যে দেওয়া হয়েছে তাতে কিন্তু প্রত্যেকটা সংসারে একটা বড় ধরনের তাদের একটা উপকার হয়েছে। যেটা আমরা মোটামুটি সার্ভে বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি, সেখানে কিন্তু একটা বড় ধরনের দেখা যাচ্ছে। শুধু আগে বলতো যে গ্রামের লোকজন মানে আমাদের মমতা ব্যানার্জিকে ভোট দেবে, তার এইসব বিভিন্ন মানে জনকল্যাণমুখী যে সব প্রজেক্টের জন্য, কিন্তু সার্ভে বলছে যে ওখানে কিন্তু অনেক অসন্তোষ, এবং দেখা যাচ্ছে যে যারা পেয়েছে এবং যারা পায়নি তার সংখ্যাও আছে, এবং তারা ন্যাচারালি তারা হয়তো তৃণমূলের কথা শোনেনি, তার জন্য বাদ পড়েছে। এরকম ঘটনা অনেক ঘটেছে, এবং এইটা কিন্তু একটা সার্ভে থেকে এসছে, অর্থাৎ অ্যান্টি ইনকামবেন্সির ব্যাপারটা কিন্তু এসছে। আরেকটা জিনিস আমি বলে এবার শেষ করব, কারণ এইগুলো খুব ইন্টারেস্টিং, আমাদের বুঝতে হবে যে প্রথম কথা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের যে অফিসাররা, সরকারি যে চাকুরি, তাদের ডিএ নিয়ে একটা বড় টানাপোড়েন চলেছে, প্রায় দেব না এরকম একটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, এবং তার জন্য গভর্নমেন্টের যে সরকারি যে কর্মচারী তাদের একটা অসন্তোষ ছিল। কিন্তু শেষ মুহূর্তে খুব চালাকি করে এই সরকার কিন্তু তাদের ডিএটা দিয়েছে, কিন্তু অর্ধেক 50% সে এখন পাবে, আর 50% পরে 3 বছর পাবে, সে যাই হোক দিয়েছে তাদের। কিন্তু মাঝখানে তারা জানে যে এই গভর্নমেন্টের যে সার্ভিস যে লোকজন তারা কিন্তু অসন্তোষ, তাদের একটা সরকারি একটা অসন্তোষ ছিল। কিন্তু একটা জিনিস মানতে হবে যে আইপ্যাক, এই যে আমরা ওই আইপ্যাকের বিষয়টা একটু আলাদাভাবে ভাবার কথা বলার দরকার আছে। এটা একটা মানে একটা প্যারালাল গভর্নমেন্ট মতো চলছে ওয়েস্ট বেঙ্গলে। সেই আইপ্যাক কিন্তু এমনভাবে ব্যবস্থা করেছে যে এই যে চেষ্টা করে তারা কিন্তু একটা এই যে যারা সরকারি কর্মচারী তারা কিন্তু যারা কাজ করছে এই ভোটের জন্য, তাদের একটা পোস্টাল ব্যালট দেওয়ার মানে দিতে পারে, এবং পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে। প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী তারা কিন্তু ভোট দেওয়ার কথা পোস্টাল ব্যালটে, এবং সেই পোস্টাল ব্যালটের মধ্যে এই সরকারি লোকেরা কিন্তু সেই পোস্টাল ব্যালটটা ঠিক মতো তারা পায়নি। এইটা একটা, এবার আগে সেইটা কোনো মানে ইস্যু ছিল না বা বলতো না, কিন্তু এইবার কিন্তু একটা মোটামুটি প্রোটেস্ট হচ্ছে প্রত্যেকটা জেলায়, এসডিওর অফিস বা ডিএমস অফিসে সরকারি কর্মচারীরা কেন আমরা পোস্টাল ব্যালট পাচ্ছি না, কেন ভোট দিতে পারছি না। সেহেতু এইখানে একটা আইপ্যাকের একটা রোল, মানে এখানে সরকারি কর্মচারী যে অ্যাসোসিয়েশন যে আছে তাদের যে মানে যে কর্তা, সে কিন্তু বলছে যে এইগুলো কিন্তু সব আইপ্যাকের প্ল্যান। সেহেতু এইটা যেটা বলা যায় যে এবার রেজাল্টস কি হবে আমি জানি না, নিশ্চয়ই মানে অনেকে এক্সপেক্ট করছে যে এবার পাল্টে যাবে, কিন্তু সেটা ফাইনালি হবে কিনা আমার বেশ সন্দেহ আছে। কিন্তু এটা ঠিক যে বিজেপি এই বিভিন্ন রকম ভাবে সরকারি মানে মেশিনারি ব্যবহার করে, SIR করে, সরকারি মানে কর্মচারী তাদের একটা অসন্তোষ সেটাও ব্যবহার করে বেশ ভোট এবার তারা পাবে, ভোট তারা যথেষ্টই পাবে। এবং আমরা 4 তারিখ মে মাসের 4 তারিখে আমরা জেনে যাব যে আমাদের কি ধরনের কোন গভর্নমেন্ট আসছে। নমস্কার।